আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেজিন আহমেদ। আপনাদেরকে আজ আমি সেই আচার বানিয়ে দেখাবো যে আচারটা আপনারা খুঁজে বেড়াচ্ছেন। আজ তৈরি করব টক ঝালের আমের আচার। এই আচারটা অত্যন্ত মজার এবং সুস্বাদু হয়ে থাকে। দীর্ঘ 1 বছর ধরে একই স্বাদ বজায় থাকে। কোনো রকম ঝামেলা নাই, রোদে দেওয়ার ঝামেলা নাই। অতি অল্প খরচে আমি এই আচারটা কিভাবে তৈরি করি তা আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন এই আচারটা তৈরি করতে আমার কি কি মশলা লাগছে তা দেখে নিই। আচার বানানোর জন্য আমার যে সকল মশলা লাগছে তা হলো 5 ফোড়ন 2 টেবিল চামচ, শুকনা মরিচ 20টি, সরিষা আস্ত সরিষা 1 টেবিল চামচ, আর 3টা আস্ত রসুনের কোয়া। এইগুলিকে আমি শুধুমাত্র ভিনেগার দিয়ে শিলপাটায় বেটে নিব। এই আচার তৈরি করতে আমার আরও কিছু মশলা লাগবে: রসুন বাটা, লবণ, আদা বাটা, হলুদ, খাঁটি সরিষার তেল, হোয়াইট ভিনেগার। এখানে 1.5 কেজি আম আছে। এই আমগুলোকে আমি লবণ পানি দিয়ে ধুয়ে ভিনেগার লবণ হলুদ মাখিয়ে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। একদিন রোদে দেওয়ার পর আমার আমগুলোর এই অবস্থা, পানি শুকিয়ে গেছে। এখন আমি এই আমগুলিকে দিয়ে ঝালের আচার, আম দিয়ে ঝাল দিয়ে আচার তৈরি করা হবে। প্রথমে আমি একটা প্যান চুলায় দিয়েছি। এখানে সরিষার তেল দিব। সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। যেহেতু এটা ঝাল আচার হবে, তো আমি শুকনা মরিচ বাটা 3 টেবিল চামচ দিয়েছি। এবার আদা দিব 1 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ, সরিষা বাটা টেবিল চামচ। এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে দিব। লবণ দিচ্ছি 2 টেবিল চামচ, প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে, তবে 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। আমি লবণ 2 টেবিল চামচ দিলাম। এবার মশলাগুলিকে ভুনতে থাকবো। আমার মশলা বোনা হয়ে গেলে একটা ফ্লেভার বের হবে, তখন আমগুলিকে দিয়ে দিব। আচারের মধ্যে পানি যাতে না যায় সেই জন্য খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। আমি যে মশলা ভুনছি এটা শুধুমাত্র তেল দিয়ে ভুনছি। তেল দিয়ে ভুনা করতে হবে। আমার মশলা ভুনা হয়ে গেছে। মশলা ভুনার একটা ফ্লেভার এসে গেছে। এবার আমি আমগুলোকে দিয়ে দিব। আমগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব আম দিয়ে দিব। আমগুলোকে এবার উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেড় কেজি আম আচার বানাতে আমার হাফ কেজি তেল লেগেছে। আমি হাফ কেজি তেলের মধ্যে এটা ভুনছি, ভুনা করছি। আম ভুনা হয়ে আছে। এবার আমি
হাফ কাপ ভিনেগার দিয়ে দিব। এই ভিনেগারটা দিয়ে আস্তে জালে আমি এটাকে রান্না করব। আচারটা জাল হচ্ছে, কিছুক্ষণ পর পর আমাকে উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লাগে না যায়। আমার আচার প্রায় হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে জালে এই আচারগুলো হবে, আমও সিদ্ধ হয়ে যাবে আর স্বাদও বাড়বে। আচারটা যেহেতু আস্তে জালে ভুনা হচ্ছে, এই ভুনা যেন সুন্দর হয় এবং সব পাশেটা জাল লাগতে পারে, সেই জন্য মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। একটা হলো সব আমগুলো যেন সঠিকভাবে জাল পায়। দেখেন আমার কত সুন্দর কালার হয়েছে। আস্তে জালে আমরা আচার তৈরি করব। চুলা থেকে নামানোর পর এই আচারকে আমি ঠান্ডা করেছি। এখন আমি এটার মধ্যে পাঁচফোড়ন গুঁড়া, তেলে রাখা পাঁচফোড়ন গুঁড়া এবং তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া দিয়ে মিশাবো। আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখবেন গরম অবস্থায় এই পাঁচফোড়ন গুঁড়াটা দিলে স্বাদটা কিছু কমে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন গুঁড়া এবং ঝালের গুঁড়া মিশিয়ে যদি আপনি পাত্রে রেখে দেন, বয়মে ভরে রেখে দিয়ে মুখটা আটকে রেখে দেন, তাহলে আচারটার স্বাদ অনেক বেড়ে যায়। 1 টেবিল চামচ শুকনা মরিচ তেলে রাখা গুঁড়াটা আমি ছিটিয়ে দিচ্ছি। এটাকে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, কারণ আমগুলো তো সিদ্ধ হয়ে গেছে। এটাকে নাড়িয়ে মিশায়ে বয়মে রেখে দিব। আচারগুলিকে এই কাচের বয়মে আমি রাখার জন্য এনেছি। আপনারা সকলেই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন। কাচের বয়মে রাখলে আচারের স্বাদ এবং গুণগত মান সবই ঠিক থাকে। আমি এই বয়মটি আচার রাখার পূর্বেই ভালোভাবে ধুয়ে, গরম পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটাকে যদি ভালোভাবে ধোয়া না হয়, গরম পানিতে ধুয়ে রোদ্রে শুকানো না হয়, তাহলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তৈরি হয়ে গেল আমার টক ঝালের আমের আচার। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে, দেখলে মন জুড়িয়ে যায়, খেতে মন চায়। হ্যাঁ, আমার আচার তৈরি করার পরই খাওয়া যাবে। এটা অত্যন্ত স্বাদের এবং খুব মজার হয়েছে। অবশ্য দেখে কি আর বোঝা যায়, বাস্তবে খেলে না বোঝা যায়। অবশ্যই আপনারা আমার নিয়মটা সঠিকভাবে পালন করে আপনারা আচার বানিয়ে দেখুন, কতটা মজার, কতটা স্বাদের। মনে হবে আমরা এই আচারই তো খুঁজছিলাম, এতদিন ধরে আমরা এই আচারই খুঁজছি। এত মজার, এত সুন্দর, এত স্বাদের আচারটা কোথায় ছিল? এই আচারটি কোনো রোদে দেওয়ার ঝামেলা নাই। নিশ্চিন্তেই 1 বছর একই স্বাদে আপনারা খেতে পারবেন, কোনো স্বাদ নষ্ট হবে না। তবে হ্যাঁ, যখন তেল ফুরিয়ে যাবে অবশ্যই তেলে আচারটা ডুবিয়ে রাখার চেষ্টা করবেন। যখন তেল ফুরিয়ে যাবে তখন পুনরায় আবার আচারের মধ্যে কিছুটা তেল ঢেলে দিবেন,
সকলকে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাকে সহযোগিতা করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন। এই বলে আমি আপনাদের মাঝে এখন বিদায় নিব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।